মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, যেখানে শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় সীমাবদ্ধ নেই ইরান। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের লড়াই লড়ছে যুদ্ধবিমান দিয়েও। গত সোমবার সকালে নিশানা করা হয় কাতারে থাকা সবচেয়ে বড় আল উদেদ মার্কিন ঘাঁটি এবং কাতারি অর্থনীতির ভিত্তি হিসেবে খ্যাত রাস লাফান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র। অভিযানে SU-24 মডেলের সোভিয়েত যুগের দুটি সুখোই যুদ্ধবিমান ব্যবহার করে ইরান। রাডারের নজর এড়াতে প্রায় ৮০ ফুট উচ্চতায় উঠছিল বিমান দুটি। পরে লক্ষ্যবস্তুতে হামলার ঠিক ২ মিনিট আগে যুক্তরাষ্ট্রের তৈরি F-15 যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করে কাতারের বিমান বাহিনী। অভিযান সংশ্লিষ্ট দুই সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর খবর প্রকাশ করে CNN। এরপর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দোহাও বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ইসরায়েল এবং কাতার ছাড়াও মধ্যপ্রাচ্যের সব মার্কিন মিত্র দেশগুলোতেই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইরান বেশ সফল বলে খবর পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আক্রান্ত দেশগুলোর দেয়া তথ্য বলছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর থেকে উপসাগরীয় অঞ্চলে ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১,০০০-এর বেশি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। বিশেষ করে ইরানের সস্তা ড্রোন ঠেকাতে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেও নাকানি চুবানি খেতে হচ্ছে প্রতিপক্ষকে। গত মঙ্গলবার ক্যাপিটল হিলে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের একটি গোপন বৈঠকও হয়েছে এই প্রসঙ্গে। সূত্রের বরাতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরানের শাহেদ ড্রোন যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে, কারণ মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনের আক্রমণ প্রতিহত করতে সক্ষম নয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেনো নাকি স্বীকার করেছেন, ইরানের ড্রোনগুলো প্রত্যাশার চেয়েও বড় সমস্যা তৈরি করছে। মার্কিন গবেষণা তথ্য বলছে, ইরানের ড্রোনগুলো কম উচ্চতায় ধীরগতিতে এগিয়ে আঘাত হানে, যার কারণে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিমান প্রতিরক্ষা রাডারে সহজে ধরা পড়ে না। এই অবস্থায় ইন্টারসেপ্টর মজুদ বাড়াতে মরিয়া হয়ে উঠেছে উপসাগরীয় মার্কিন অংশীদাররা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।